ঈদকে সামনে রেখে দেশের অন্যান্য অঞ্চলের মতো কুমিল্লার ১৪ গ্রামেও চলছে কোরবানির প্রস্তুতি। আর সেই প্রস্তুতির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ১৪ গ্রামের মিরস্বানী বাজারের বৃহৎ কোরবানির পশুর হাট। সুপুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার তত্ত্বাবধানে মাদ্রাসা মাঠে বসেছে এ হাট। হাট পরিচালনায় কাজ করছেন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আজকে ১৪ গ্রাম নিশানি ঐতিহ্য গরুর হাট, বেচাকেনা হুড়দুল চলছে। গরু প্রচুর আমদানি আছে, কাস্টমার আছে, বেচা বিক্রি ভালো চলতেছে বর্তমানে। ভাই এই হাট বহুত পুরানা হাট, এখানে গরু আছে, বিক্রি বিক্রেতা দুজনে আছে, কিন্তু বেচা খুব কম, গরুর দাম খুব কম বর্তমানে। চান্দিনা হাসিল কম, প্রতি পিস যত লাগবে কিনে 500 টাকা, আর এখানে হাসিল বলে একটু 1000 বিরাট আকারের গরু ছাগলের হাট এখানে আছে ঐতিহ্যবাহী, কিন্তু এখানে আসলে কোনো ক্রেতা খালি হাতে যাবেন না। এখানে ভালো ভালো গরু আসতেছে এবং আছে, আপনারা যারা এখনো আসেন নাই এখানে আসতে পারেন। ১৪ গ্রাম উপজেলার কালিয়াপুর ইউনিয়নে অবস্থিত এই হাটটি প্রতি সপ্তাহের বুধবার বসে। তবে ঈদুল আজহা সামনে এলেই এর গুরুত্ব ও পরিসর কয়েক গুণ বেড়ে যায়। দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা থেকে গরু ক্রয় বিক্রয়ের জন্য হাটটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইনশাআল্লাহ এলাকার বিভিন্ন রাজনীতিক বৃন্দ সবাই আমাদের বাজারের প্রতি সহযোগিতা করছে। তাদেরকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাদেরকে আল্লাহ ভালো রাখুক এবং এই বাজারটা যা ইনকাম হয় এটা দিয়ে সুপুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালিত হয়। দীর্ঘদিন থেকে এই গরু বাজার আয় দিয়া মাদ্রাসার বিল্ডিং হয় এবং মাদ্রাসার ছেলে মেয়েদেরকে গাড়ি দিয়ে আমরা নিয়ে আসি, আবার বাড়িতে পৌঁছাই দিই। এভাবে আমরা বাজারটা চলতেছে। এই বাজার বিভিন্ন পুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব এলাকার লোকজন আমাদের বাড়িতে বাজারে আসে। মহাসড়কের পাশে অবস্থানের কারণে সহজ যোগাযোগ ব্যবস্থা এই হাটকে আরও জনপ্রিয় করে তুলেছে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বাজারে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেই লাভবান হওয়ার কারণে এবং কি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্য সেন্টার হওয়াতে এই বাজারে গরু ক্রয় বিক্রয় কোটি কোটি টাকার গরু ক্রয় বিক্রি হয় এবং যাতায়াত ব্যবস্থার সুবিধার কারণে এখানে এসে ক্রেতা যেমন উপকৃত হন, বিক্রেতাও পরিবহন সুবিধা পেয়ে থাকেন, ভালো উপকৃত হয়ে থাকেন। বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী অঞ্চলের এবং কুমিল্লা অঞ্চলের মানুষ এখান থেকে গরু কিনে লাভবান হন। লাভবান হওয়ার কারণে মানুষের যেমন উপকার হয়, অত্র এলাকার জন্য এই বাজারটি একটি প্রসিদ্ধ গরুর বাজার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। বিশাল এই মাঠে সুষ্ঠুভাবে লেনদেন সম্পন্ন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মহাসড়কের পাশে হওয়ায় যানজট ও নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে দেখা গিয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় ৫০-৬০ বছর ধরে বাজারটা আমাদের ঐতিহ্যবাহী বাজার। এখানে গরু বেচা কিনা হয়, এটা এলাকার সবারই বাজার, কারণ এটা একটা দিনই প্রতিষ্ঠানের জন্য বাজারটা এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিরা এই বাজারটা প্রতিষ্ঠা করেছেন এবং এই বাজারটা এলাকার সবাই কিছুদিন আগে বাজারটা শান্তির বাজার নাম দিয়ে কয়েক বছর আগে অন্য জায়গায় তারা প্রতিষ্ঠা করেছিল, সেটাও এলাকাবাসীর উদ্যোগে সেটা আবার বাজার নিয়ে এসেছেন। তো এখানে সবাই নিজেদের বাজার মনে করে এবং যা দেয় হাসিল আমরা খুশি মনে সেটা গ্রহণ করি। সুপুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাজী শাহিন উল্লাহ জানান, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে হাট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এবারের হাটও সফলভাবে সম্পন্ন হবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হবেন। এই প্রতিষ্ঠানের বাজারটা সুন্দরভাবে, এখানে চাঁদাবাজি নেই, এখানে মারামারি নেই, এখানে অন্য কোনো রকমের সমস্যা নাই। আলহামদুলিল্লাহ এখানে টাকা পয়সা নিরাপত্তা আছে, মানুষের যানমালের নিরাপত্তা আছে, মানুষ সুন্দর সুষ্ঠুভাবে এখানে এসে বেচা কেনা করতে পারে, কোনো রকমের হয়রানির শিকার হইতে হয় না। হাসিলের ব্যাপার সরকার যেটা রাজ্য করেছে আমরা তার কাছেও আমরা নেই না, মানুষ যে খুশি হয়ে যায় দেয় এটাকে আমরা বরণ করে নিয়ে যাই, এটাকে আমরা গ্রহণ করি। আমাদের কমিটিও এটা বলছে, আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব সকলে মিলে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানটা এবং এই বাজারটা সুন্দরভাবে পরিচিত হচ্ছে। আজকে বাজারে বড় বড় গরু, দেশে বিদেশে অনেক গরু আসছে, অনেক ক্রেতা বিক্রেতারা আসছে, এখানে সুন্দরভাবে বেচা কেনা চলছে।